আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, এই ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো কিভাবে তুমি সেলফ মেড স্টাডি ট্র্যাকার তৈরি করবা। অর্থাৎ বাসায় বসে বসে তুমি তোমার নিজের পড়া, নিজের গোলটাকে কিভাবে ফিক্স করে ট্র্যাক করে ইচ অ্যান্ড এভরিথিং মেনটেন করতে পারবা এবং 1 মাস 2 মাস 3 মাসের ব্যবধানে তোমার সিলেবাস 0 থেকে একদম 100% লেভেল পর্যন্ত নিয়ে যাবা। বিভিন্ন টাইপের অনলাইন টুল আছে সেলফ মেড স্টাডি ট্র্যাকার, এই টাইপের জিনিসপত্রগুলোকে ফিক্স করার জন্য। তবে আমি পার্সোনালি প্রেফার করি নিজের যদি একটা ডায়েরি থাকে এবং এরকম কোনো একটা ডায়েরিতে নিজে নিজে তুমি যদি সুন্দর করে লিখে লিখে ট্র্যাক করতে পারো তোমার প্রত্যেকটা পড়াশোনা গোল এবং ইচ অ্যান্ড এভরিথিং, তাহলে এইটার এফিসিয়েন্সি রেট সবচেয়ে হাই হয়। আমরা ম্যানুয়ালি যেটা কলমে খাতা কলমে লিখে লিখে করি, এইটার এফিসিয়েন্সি সবসময় সবচেয়ে হাই। তো তুমি যদি আমার এই প্ল্যানটা বা আমি যেভাবে তোমাদেরকে এখন এই সেলফ মেড স্টাডি ট্র্যাকার বানানোর কিছু প্রসেস বলে দিব, যে সমস্ত গাইডলাইনগুলো দিব, এগুলো তুমি যদি একবার বুঝতে পারো, এগুলো তুমি যদি মেইনটেন করতে পারো এবং এগুলা তুমি এক মাস যদি অ্যাপ্লাই করতে পারো, তুমি দেখতে পাবা তোমার পড়াশোনা, তোমার ব্রেইন, তোমার হচ্ছে যে এফিসিয়েন্সি, প্রত্যেকটা জায়গাতে একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আসা শুরু হয়েছে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। সেলফ মেড স্টাডি ট্র্যাকার এইটা বানানোর শুরুতেই তোমাকে খেয়াল করতে হবে যে তুমি আসলে কি ট্র্যাক করতে চাও। তুমি কি পড়াশোনা কয় ঘন্টা করতেছো সেইটা ট্র্যাক করতে চাও, নাকি তুমি তোমার সিলেবাস কতটুকু কভার করতে চাচ্ছ সেইটা ট্র্যাক করতে চাও, নাকি তুমি তোমার স্পেসিফিক কোনো গোল থাকলে সেই গোলটা ট্র্যাক করতে চাও। তো ধরো তিনটাই কিন্তু আমাদের আসলে টোটাল গোল অ্যাচিভমেন্টের পার্ট। সেটা কি? ঘন্টা, তারপরে আমার হচ্ছে যে সিলেবাস বা টপিক, তারপর হচ্ছে কি আমার গোল। তো ধরো তোমার সামনে অ্যাডমিশন এক্সাম কি 5 মাস পরে হবে, তাহলে 5 মাস পরে অ্যাডমিশন এক্সাম তোমাকে ভালো দিতে হবে, তোমাকে বুয়েটে চান্স পেতে হবে, কিংবা ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, কিংবা বাংলাদেশের টপ ক্লাস কোনো একটা ইনস্টিটিউশনে চান্স পেতে হবে। এটা যদি তোমার টার্গেট হয়, তাহলে এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে সিলেবাস কভার করতে হবে। সিলেবাস কি? ধরো 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টের ফুল সিলেবাস তোমাকে কভার করতে হবে। তো তুমি এরপরে যেটা করবা, তোমার টোটাল টাইম লাইনটাকে ফিক্স করবা যে টার্গেট বুয়েট, টাইম লাইন 5 মান্থ। এরপরে এই 5 মান্থে তোমার 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে এতগুলা করে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর ভিতরে এই টপিকগুলো আছে। সো টোটাল মিলে তুমি যদি একটু অবজার্ভ করে টোটালটা নোট করো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার টোটাল অ্যামাউন্ট অফ পড়াশোনা কতটুকু। এরপরে আসবে তোমার ডেইলি টার্গেট এবং উইকলি টার্গেট। তো তুমি খাতায় তোমার এই যে ডায়েরিতে তুমি যেটা করবা যে তোমার ডেইলি টার্গেট লিখে নিবা। তো ডেইলি টার্গেটে তোমার ধরো প্রতিদিন 8 ঘন্টা করে পড়ার টার্গেট। 8 ঘন্টা পড়ার টার্গেট কয়টা স্লটে? সাপোজ ধরে নিলাম 3টা স্লটে। তুমি সকাল 8টা থেকে পড়া শুরু করো, 12টা পর্যন্ত পড়ো, 4 ঘন্টা। এরপরে দুপুরের পরে বিকালে যে তুমি হচ্ছে 4টা থেকে 6টা পর্যন্ত বা 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা পড়ো। তারপরে আবার রাত্রেবেলা 7টা থেকে 12টা পর্যন্ত আরো 3 ঘন্টা পড়ো বা 4 ঘন্টা পড়ো। এভাবে কয়েকটা স্লটে, 3টা স্লটে তুমি টোটাল পড়াশোনাটা করো অন্যান্য কাজের মাঝখানে। সো এই যে তুমি পড়াশোনাটা করো 3টা স্লটে, এই 3টা স্লটকে তুমি আলাদা আলাদাভাবে ডিভাইড করবা। প্রতিদিন রাতে পরের দিন তুমি কি পড়বা এবং কোন স্লটে কতটুকু পড়বা সেটাকে তুমি ডিভাইড করে নিবা। এবার এই ডিভাইড তুমি যখন তোমার খাতাতে করছো এবং তুমি লিখে নিচ্ছ যে এই স্লট থেকে এই স্লটে আমি ফিজিক্সের এই চ্যাপ্টার এইগুলো এতগুলো টপিক পড়বো, এই স্লট থেকে এই স্লট এটা, এই স্লট থেকে এই স্লট এটা, তখন তোমার ভিতরে ক্লিয়ারিটি আসবে। পরের দিনের গোল অ্যাচিভের জন্য তোমার নিজের ভিতর থেকে একটা মানুষ পুশ করা শুরু করবে যেন আগামীকাল আমাকে এইটুকু অ্যাচিভ করতে হবে এটা। সো ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ড ওই জিনিসটাকে বারবার যেহেতু গাইড করতেছে, তুমি টাইম মতো ঘুম থেকে উঠবা, টাইম মতো পড়াশোনা শুরু করতে পারবা, টাইম মতো কভার যতটুকু হয় সেটা তুমি ট্র্যাক করতে পারবা। তো ধরো তোমার আজকের দিনে 8 ঘন্টাতে টোটাল 5টা টপিক কভার করার কথা ছিল। টোটাল 8 ঘন্টাতে 5টা টপিকের ভিতরে তুমি 4টা টপিক খুব ভালোভাবে কভার করতে পারছো। তো ফলে 4টা টপিক যেহেতু ভালোভাবে কভার করতে পারছো, তোমার ওই খাতাতেই ট্র্যাকিং লিস্টে তুমি এক জায়গাতে লিখে ফেলবা যে তুমি এই 4টা টপিক কভার করতে পারছো আর এইটা তোমার এখনো গ্যাপ আছে। এভাবে তুমি ডে 1 করলা, ডে 2 করলা, ডে 3 করলা, ডে 4 করলা, ডে 5 করলা, ডে 6 করলা। এক উইকে 6 দিনে তুমি টোটাল যে টার্গেটগুলো নিয়েছিলা সবগুলা কভার করার পর 7 নাম্বার দিনে যেগুলো তোমার গ্যাপ হয়েছে, ওই গ্যাপগুলা তুমি 8 ঘন্টাতে কভার করো এবং ওই গ্যাপগুলা কভার করার পর বাকি 6 দিনে তুমি যা যা পড়ছো ওইগুলা তুমি ট্রাই করো একবার করে হলো সুন্দর মতো রিভিশন দিয়ে ফেলতে। এভাবে তুমি কিন্তু তোমার নিজের ট্র্যাকিং সিস্টেম ডেভেলপ করে সুন্দর মতো প্রতি উইকে টার্গেট নিতে পারো। এভাবে তুমি উইক 1, উইক 2, উইক 3 কমপ্লিট করলা। 4 নাম্বার উইকে যে দেখলা যে তোমার টোটাল পড়াশোনার 20% কাভার হয়ে গেছে। 4 নাম্বার উইকে যে তুমি নিজে কিছু টেস্ট দিলা, পরীক্ষা দিলা এবং টোটাল মাসে যা যা পড়ছো সেইগুলা তুমি একটা রিভিশনের প্ল্যান করলা।
রিভিশনের প্ল্যান করে এটা মেইনটেন করে সুন্দর মতো এটা পড়াশোনা করা শুরু করলা। সো এইভাবে কিন্তু তুমি তোমার ট্র্যাকিং সিস্টেমটা ডেভেলপ করতে পারো, যেটা তুমি ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস, আওয়ারলি বেসিস, টপিক ওয়াইজ ডেভেলপ করে নিতে পারো। এবং তোমার যদি ফাইনাল গোলটা মাথার ভিতরে ক্লিয়ার থাকে, তাহলে সেই ফাইনাল গোলটাকে সামনে রেখে তুমি অল্প 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 করে ভাগ করে করে নিয়ে কিন্তু আগাইতে পারো। সো এইভাবে কিন্তু আমরা আমাদের পড়াশোনাকে ট্র্যাকিং সিস্টেমের ভিতরে রাখতে পারি, এবং এই ট্র্যাকিং সিস্টেমটা আমাদেরকে বাস্তব জীবনেও আস্তে আস্তে ডিসিপ্লিন তৈরি করে। তুমি যত মানুষ দেখবা যারা লাইফে অনেক সাকসেসফুল, আমি যদি কয়েকজনের নাম বলি, যেমন ক্রিকেটিং ওয়ার্ল্ডে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, তারপরে হচ্ছে ব্রায়ান লারা, এরা সবাই অনেক সাকসেসফুল। তুমি তাদের লাইফ হিস্টোরি পড়ো, তাদের ইন্টারভিউ শোনো, তারা দেখবা অনেক বেশি ডিসিপ্লিন ছিল। তারা প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ একই টাইমে বারবার করে ওইটাতে মাস্টারি করে ফেলছিল। সো তাদের মতো তোমাকে ডিসিপ্লিন হইতে হবে। তুমি যদি অ্যাক্টিং এর জগতে যাও, শাহরুখ খান, আমির খান, ঋত্বিক রোশন, যাদেরকে আমরা চিনি, আমরা নর্মাল আমাদের দৃষ্টিভঙ্গি থেকে চিনি এবং যাদেরকে আমরা সফল বলে মনে করি, তারা দেখবা তাদের কাজের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ডিসিপ্লিন। সো তুমি যদি পড়াশোনা করে এরকম টপ লেভেলের কিছু করতে চাও, লাইফে ভালো কিছু করতে চাও, নিজেকে ডেভেলপ করতে চাও, তোমাকেও হইতে হবে ডিসিপ্লিন। আমি যেমন ধরো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, এখন হচ্ছে তোমার অনলাইনে শিক্ষকতা করতেছি, পড়াচ্ছি, পাশাপাশি আমার নিজের মাস্টার্সের পড়াশোনা, মাস্টার্সের জন্য আমি পড়াশোনা শুরু করব, ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছি। সো এই যে জায়গাগুলো নিয়ে আমি কাজ করতেছি, আমিও কিন্তু আমার লাইফে পর্যাপ্ত পরিমাণ ডিসিপ্লিন। আমি নিয়মিত আমার স্টুডেন্টদের জন্য ক্লাসেস নিই, তাদের জন্য রুটিন মেইনটেন করে পড়াই, তাদের জন্য গাইডলাইন ভিডিওস দিই, তাদের জন্য প্রোডাক্টিভ ভিডিওস দিই, তাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে ভিডিওস দিই, আমার নিজের পড়াশোনা করি। এই সব কিছু আমাকে একদম ডেইলি বেসিসে রুটিনে কমপ্লিট করতে হয়। এতে যেটা হয়, আমার ডিসিপ্লিন চলে আসে, আর এই ডিসিপ্লিন আমাকে প্রত্যেকটা জায়গাতে আরও বেশি স্কিল তৈরি করে। সো তুমি আস্তে আস্তে এইসব ডিসিপ্লিনের মাঝখানে তুমি স্কিল তৈরি হবা, একজন বেটার পারসন হিসেবে ডেভেলপ হবা, এবং এই সেলফ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তুমিও একদিন হয়তো তোমার এই জার্নিতে কোনো একটা লেজেন্ড হয়ে যাবা। তোমার নাম যদি XYZ হয়, তাহলে তুমি XYZ লেজেন্ড তৈরি হবা তোমার মতো করে তোমার ফিল্ডে। সো আশা করবো সেই দিন তোমার এই ভিডিওটার কথা মনে পড়বে যে মিল্টন ভাইয়া আমাদেরকে এই গাইডলাইনগুলো দিয়েছিল, যার কারণে আমি আমার লাইফে এতটা ইমপ্রুভ করতে পারছি। সো তোমার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।